শিক্ষার্থীদের দিয়ে ব্যাকরণই তো ভুল। শিক্ষার্থীদের দিয়ে রাজনৈতিক দল হয় না। শিক্ষার্থীদের ছাত্র রাজনীতি করার জন্য ছাত্র সংগঠন হতে পারে নাকি ভাই? শিক্ষকদের রাজনৈতিক দল হয়? উনি যেটা এই যে ধ্বংসের দিকে উনি নিয়ে যাচ্ছেন দেশটাকে, ছাত্ররা 18 বছর না 17 বছরে তারা ভোটার হতে চাচ্ছে, আর 17 বছর চিলড্রেন, 21 বছরে তারা এমপি করতে চায়। চিলড্রেনরা ভোটার হতে চাচ্ছে জোরাজোরি করে। তো 18 বছর তো আমাদের আছে সারা বিশ্বে, 18 বছর শিক্ষিত। 25 বছর হলো আপনার বয়স আমাদের দেশে। ওনার 21 বছর প্রস্তাবনা নিয়ে আসছে। কেউ কেউ আবার বলে, এটা মানতে চায় না, যে 18 বছরেই আমাদের এমপি মন্ত্রী হওয়ার মতো আমাদের সেই ব্যবস্থা করে দিতে হবে। তার মানে তাদের লেখাপড়ার দরকার নেই, আর লেখাপড়ার দরকার নেই, কোনো মতো করে কলেজে গেলেই হলো যে তারা ইলেকশন করবে, এমপি মন্ত্রী হবে, দেশ পরিচালনা করবে। মানুষের একটা বয়স হতে লাগে, জানাশোনা হতে লাগে। এদিকে এত জ্ঞানী এরা, সুপার পাওয়ার এরা, যে এত জ্ঞানী এরা হয়ে গেছে যে 17, 18, 22 বছর 25 বছর বয়সে বাংলাদেশকে সমস্ত কিছু এরা সব কিছু এদের মাথার ভিতরে চলে আসছে। এই যে কথাগুলো, এবং ডক্টর ইউনূস সাহেব আজকে যে কথা বললেন, উনি পরিষ্কার করে আমরা বলতে চাই, আওয়ামী লীগের সব ছিল, তার লোক ছিল, তার প্রশাসন সব ছিল, শুধু নির্বাচনী ব্যবস্থাকে অসম্মান করার কারণে, নিজের গঠনতন্ত্রকে পদদলিত করার কারণে, নিজের গঠনতন্ত্র আছে একজন নির্বাচন করবে, একজন সহায়তা করবে, না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, যদি বিদ্রোহী প্রার্থী হয় তাকে বহিষ্কার করবে। তা না করে ক্ষমতার দম্ভে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী তার দলীয় প্রার্থী নৌকামার্কা প্রতীকের প্রার্থীর পক্ষে একদিকে ভোট চাচ্ছে, তার পাশেই তার দলের আরেকজন নেতা স্বতন্ত্র প্রার্থী ভোট চাচ্ছে। মনে করেছিল এই মনে হয় দুনিয়া, এর বাইরে আর কিছু নেই। স্বতন্ত্র জিতলেও সবগুলি এমপি আওয়ামী লীগের পক্ষে চলে গেল, লাঙ্গল মার্কাও আওয়ামী লীগ, সবই আওয়ামী লীগ, একাকার হয়ে গেছিল। গেল কেন গেল? এই কারণে দুর্নীতি, আর এই যে অহমিকা, আর এই যে ভোট ব্যবস্থাকে কলঙ্কিত করা। তো আজকে যারা মনে করেন বা মনে করি যে থাকেন সরকারের থেকে দল গঠন করবেন, সরকারের আনুকূল্যে দল গঠন করবেন, তাহলে বোকার সরকার বাস করছে। এর সাথে তো সরকারের দল গঠন করেছিল তো করে তো 86 নির্বাচনে 48 ঘন্টা বন্ধ রাখতে হয়েছিল রেডিও টেলিফোন সব সিট, কিন্তু আওয়ামী লীগ জিতে গিয়েছিল। তারপরে ভোট ঠেলে দিয়ে তারপরে এসে কিন্তু করেছিল। আর সে তো নিজের ক্ষমতা দখল করেছিল। আর এখানে আমরা সব রাজনৈতিক দল মিলে আন্দোলন করলাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সরকার গঠন করার জন্য তাদেরকে দিলাম, তারা মালিক হয়ে গেল, এই দেশের মালিকে তারা, এই উপদেষ্টারা। কে কয়টা মিছিল করেছে, কে কয়টা মামলা খেয়েছে, কয়টা লাঠিপিটা খেয়েছে বলেন তো। আজকে যারা দাবি করে দেশের মালিক যারা শাস্তেছে, কিন্তু এক দফা দাবি তো তাদেরই ছিল, তারাই তো বিজয় হয়েছে। কোথায় এক দফা দাবি ছিল? কোনো দাবি ছিল না তাদের দাবি ছিল কোটা সংস্কার বাতিল না। এর আগেরও কোটা সংস্কার ছিল না। যদি অহমিকা করে সরকার যদি 10% 15% কোটা রেখে অহমিকা করে বাতিল না করে 10% রেখে বা 12% রেখে বা 15% রেখে সংস্কার করে দিত, ওই ছেলেরা কি রাস্তায় আসতো? আর সরকার ক্ষমতার দাপট দেখিয়ে ক্ষমতা বাতিল করে দিল, ছাত্রের ঘরে ফিরে গেছিল। এই যে 2024 সালের নির্বাচন হলো একদলীয়ভাবে, ওরা বলেছে আজকে সব সংস্কার করতে চাচ্ছে, সব বিচার করতে চাচ্ছে। এই 24 সালের আগে দেশে খুন করে নাই, আওয়ামী লীগরা খুন করে নাই, গুম করেনি, বিনা মানে দেশের এই যে গণধ্বংস করে নাই, বলেছে একদিন। এই আওয়ামী লীগ যদি তাদের এই যে বেনজির, আজিজ, মতিউর, আসাদ এই কাহিনী যদি সামনে না আসতো, তাহলে কোটা ফিরে আনতো না। শিক্ষার্থীরা বলছে যে বিএনপি এই 18 বছরে কি করেছে, তারা কি করলো? যদি কোটা যদি না ফেরত নিয়ে আসতো সরকার, কী করতো? তারা কি আসতো? আসতো না। তারপর প্রথম দিন যদি সংক্ষিপ্ত রায় না, যে পূর্ণাঙ্গ রায় যে 7% রেখে যে সংস্কার করলো, আমরা বারবার বলতাম যে আপনার টাইমটা আগায় নিয়ে আসেন, ডিসেম্বর 8 তারিখে অপেক্ষা না থেকে তো করা যায়, মেনশন করে আগায় নিয়ে আসা যায়। সরকার অহমিকা করে আনলো না, মনে করছে ছাত্র লিখকে দিয়ে পিটিয়ে ঘরে উঠিয়ে দেবো, আর বিএনপি টিএমপি আন্দোলন করে দেড়খানা ঢুকিয়ে দিলে আন্দোলন এটা মনে করেছিল। যদি সেদিন 7% যদি পূর্ণাঙ্গ রায় যেটা দিল, সে 7% রেখে ছাত্রের ঘর বাচ্চা থাকতো, তারা তো জীবনে কল্পনাও করে নাই।
আজকে সংস্কার করার কল্পনা জীবনে কল্পনা করেছে যে তারা এই দেশে তারা কি সরকার পতন চেয়েছে? লাস্ট পর্যন্ত শেষে এসে তারা আসলো, আর আমরা তো প্রথম যাচ্ছি। এবং দেখেন সবচেয়ে কষ্টের এবং দুঃখের বিষয়, লজ্জার বিষয় যে 6 জন ছাত্রকে ধরে নিয়ে গেল যখন হারুনারিতে মানে ডিবি অফিসে, তারপর তাদেরকে দিয়ে জোর করে করালো, সিগনেচার করায় তাদের বিবৃতি কী বিবৃতি দিয়েছিল? আমরা এই আন্দোলন সংগ্রামের সাথে আর নেই, আমরা ভাঙচুর অগ্নিসংযোগ এই দায়িত্ব তো আমরা নেব না, আমরা সরকারের অর্থায়ন আন্দোলনের সাথে আমরা আর যাব না বলে না। বাইরের থেকে কিছু তারা বললো সম্মেলন না, এটা মানি না। আর সেদিন বিরোধী যে সমস্ত উকিলেরা ছিল, মাহমুদুল খোকন সহ এরা তখন মাঠে নামলো, ছাত্রদের পাশে গেল, এই সাথে শিক্ষকেরা নেমে আসলো। এই হলো, তাহলে তো আন্দোলন ওই দিনই শেষ হয়ে যায়। এবং দেখেন কত মানে আমাদের মানে কষ্টই লাগে। এই সমস্ত ছাত্রদের গার্জিয়ানরা গেলেন, তারাও বললেন আমাদের ছেলেদেরকে ভালো খাওয়িয়েছে, ভালো রেখেছে। 70 গুণের ভালো খাওয়ায় ভালো রাখে। আমি বললাম, আমি ফেরিতে ভিডিও ছাড়লাম যে এরশাদ 90 সালে আমাকে মন্ত্রী করতে চেয়েছে, টাকা দিতে চেয়ে, বাড়ি দিতে চেয়েছে, গাড়ি দিতে চেয়েছে, বিদেশ পাঠাতে চেয়েছে, খালি বলবে 5 মিনিটের জন্য। কোনো দিয়ে যখন রাজি হলাম না তখন বলে যে বুলেট একটা আছে, তার ওইটা আমার পছন্দ দিয়েছে, ওইটা খেতে রাজি আছে। আমাকে যে কোনো ফেলে দিতে পারতো, আমি তো এর সাথে হাতে আটক ছিলাম না, এরা তো আটক ছিল, এটা তো ডিবি অফিস ছিল, সারা বিশ্ববাসী দেখেছে, সারা বাংলাদেশ দেখেছে, সারা মানুষ দেখেছে, সারা আত্মীয়স্বজন দেখেছে। আমি বললাম, আমি বলেছি তো, ভিডিওটা আসবে সামনে দেখবেন, আবার ছাড়বো আমি, যে তোমাদের একটা আঙ্গুল কেন, একটা আঙ্গুলের এই যে নখ কাটার ক্ষমতা এই সরকারের ছিল না, নাই। তোমাদের মেরে ফেলা তো দূরের কথা, আঙ্গুল কেটে দেওয়া দূরের কথা, কেন সিগনেচার করলে এটা? তোমাদের কারণে এই যে এতগুলি শিশু এতগুলি মারা গেল, তাদের রক্তের কি কোনো তোমার জীবনের মূল্য আছে, তাদের জন্য মূল্য নাই?